একটা জরিপে দেখলাম বাংলাদেশের প্রতি 4 জনের একজন উচ্চ রক্তচাপে ভুগতেছে। এদের মধ্যে আবার অর্ধেকই জানেনই না তিনি উচ্চ রক্তচাপে ভুগতেছেন। মেডিকেল ভাষায় একটা সুন্দর টার্মিনোলজি আছে, টিপ অফ দ্য আইসবার্গ। অর্থাৎ সমুদ্রে যে বিশাল জলরাশি আছে তার উপরে এক টুকরো যে বরফ, এই বরফের টুকরোটি যে শনাক্ত বা ডায়াগনোসড কেসকে ইন্ডিকেট করে, কিন্তু এই জলরাশির নিচে যে বিশাল বরফের খণ্ডটি রয়েছে সেটা হচ্ছে আনডায়াগনোসড কেস হিসাবে চিহ্নিত করা হয়। এটা যে শুধু বাংলাদেশের সিনারিও তা কিন্তু না, সারা বিশ্বেরই একই সিনারিও। তাহলে এখন করণীয় কী? উচ্চ রক্তচাপের সচেতনতার করণীয় ক্ষেত্রে যদি আমি পয়েন্ট আকারে বলি, 1 নম্বর পয়েন্ট লাইফস্টাইল মডিফিকেশন, 2 নম্বর পয়েন্ট লাইফস্টাইল মডিফিকেশন, 3 নম্বর পয়েন্ট লাইফস্টাইল মডিফিকেশন। লাইফস্টাইল মডিফিকেশনের বিকল্প কিছু হতে পারে না। এছাড়াও যারা উচ্চ রক্তচাপের রোগী শনাক্ত, তাই নিয়মিত উচ্চ রক্তচাপের ওষুধ সেবন করবেন। কোনো অবস্থাতে ডাক্তারের পরামর্শ ব্যতীত এই ওষুধ বন্ধ করা যাবে না। এবার লাইফস্টাইল মডিফিকেশন নিয়ে যদি বলি, সবার আগে খাদ্যাভ্যাস পরিবর্তন করতে হবে। অতিরিক্ত চর্বিযুক্ত খাবার পরিহার করতে হবে। খাবারে অতিরিক্ত লবণ ও চিনি বর্জন করতে হবে। যদি ধূমপানের অভ্যাস থাকে, অভ্যাস ত্যাগ করতে হবে। পর্যাপ্ত পরিমাণ ঘুমাতে হবে। এছাড়া নিয়মিত শরীরচর্চা করতে হবে। শরীরচর্চার ক্ষেত্রে অন্তত দৈনিক 30 মিনিট হাঁটার কথা বলা হয়। এটা যদি কোনো হার্ট অ্যাটাকের বা হৃদরোগের রোগী থাকেন তাদের ক্ষেত্রে এই হিসাবটা একটু আলাদা। তাদের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট লিমিট দেওয়া বা রেঞ্জ দেওয়া থাকে না। তিনি যতটুকু হাঁটতে পারেন, অর্থাৎ তিনি আজকে যদি 5 মিনিট হাঁটতে পারেন তার জন্য এনাফ। যতক্ষণ পর্যন্ত উনি হাঁটতে হাঁটতে ক্লান্ত না হন ততক্ষণ পর্যন্ত ওনার জন্যই লিমিট দেওয়া। এখন এই লিমিটটা কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পায়। উনি দেখা গেল প্রথম মাসে 5 মিনিট হাঁটতে পারেন, পরবর্তীতে তার যে হার্টের যে কোল্যাটারাল সার্কুলেশন থাকে সেটা খুব ভালো হয় এবং তিনি পরবর্তীতে মাসে 5 মিনিটের জায়গায় 10 মিনিট হাঁটতে পারেন এবং পরবর্তী মাসে 10 মিনিটের জায়গায় 15 মিনিট হাঁটতে পারেন। সো তিনি এইভাবে আস্তে আস্তে বৃদ্ধি করবেন, কিন্তু উনি ধরেই অনেক দূর হাঁটতে পারবেন, একদম প্রেশার আজকে ভালো করে ফেলবো এরকম কিছু করতে পারবেন না। ওনার জন্য একটু সীমাবদ্ধতা থাকে। এবং সর্বশেষ যে কথাটি বলবো, নিয়মিত বছরে কয়েকবার উচ্চ রক্তচাপ বা রক্তচাপটা পরিমাপ করতে হবে। কারণ উচ্চ রক্তচাপ এটার নির্দিষ্ট বা স্পেসিফিক কোনো লক্ষণ দেখা যায় না, এই জন্য এটাকে নীরবঘাতক বলা হয়। এবং এই লক্ষণ দেখা না যাওয়ার কারণেই এই রোগটি শনাক্ত হতে অনেক দেরি হয়। দেখা গেছে কোনো একটা ইনসিডেন্টাল ডায়াগনোসিস আমরা যেটা বলি, এই রোগের জটিলতা কোনো একটা লক্ষণ দেখা যায়, সেখান থেকে উচ্চ রক্তচাপ শনাক্ত হয়। তাই বছরে অন্তত কয়েকবার 2 মাস 3 মাস পর পর একজন সুস্থ স্বাভাবিক মানুষ হলেও রক্তচাপটা পরিমাপ করা উচিত। কেননা এই রক্তচাপে রক্তনালীগুলা, যাদের অনেকদিন ধরে উচ্চ রক্তচাপ থাকে, রক্তনালীগুলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিগ্রস্তর পরে হার্ট অ্যাটাক হয়, স্ট্রোক হতে পারে, কিডনি বিকল হতে পারে। এছাড়া হঠাৎ করে দৃষ্টিশক্তি নষ্ট হয়ে যেতে পারে। আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি। ধন্যবাদ।